খুঁটি। মাঠের এপার থেকেই দেখতে পাচ্ছিলাম আজও টয় লোহার খুঁটিটা ধরে ঝাঁকাচ্ছে। এই দৃশ্য দেখে ওকে যারা জানেন তারা অবশ্যই অবাক হবেন, কিন্তু আমি হলাম না। আসলে ও এমন সব কাণ্ড করে যেগুলোর কোনো মানে হয় না। এমনিতে ওর নাম শুভজিৎ, কিন্তু সবাই ওকে টয় বলেই চেনে। আসলে একটা সময় ও টয়লেট বলতে পারতো না, টয় বলে ইশারায় বোঝাতো। ক্লাসে একাধিক শুভজিৎ থাকায় ও হয়ে গেল টয় শুভজিৎ। তারপর ব্যাঙাচির লেজ খসে পড়ার মতো শুভজিৎ খসে আপাতত টয় বিরাজ করছে। এমনিতে পড়াশোনা না করা ছাড়া আর কোনো সমস্যা নেই। দিব্যি স্কুলে আসে, ঘুরে ফিরে বেড়ায়, স্কুলের ক্যান্টিন থেকে যখন ইচ্ছে এটা সেটা কিনে খায়। খেতে খুব ভালোবাসে বলে আমরাও ওকে খাবার কিনে দিই। বিশেষ করে আমাদের ছোটবাবু স্যার ওকে খুব ভালোবাসে। কিন্তু লোহার শক্ত খুঁটি ধরে নাড়াবে কেন? এখন মনে হতে পারে কেন টয় ক্লাসের বাইরে? এই ব্যাপারে আমাদের স্কুলের কিছু ছাত্র অত্যন্ত দক্ষ। একটা ক্লাস শেষ হলেই টয়লেট যাওয়ার নাম করে বাইরে বেরোয়, সোজা ঢোকে টয়লেটে, তারপর ফেরার পথে নিচু ক্লাসের ভাইদের দেখে উঁচু ক্লাসের দাদাদের কাছে বিবিধ জ্ঞান নিয়ে নতুন পোঁতা গাছটা গতকালের চেয়ে আজ কত সেন্টিমিটার বেড়েছে সেটা ফিতে দিয়ে মেপে, ক্যান্টিনে নতুন কোনো খাবার এলো দেখে হেড স্যারের মুড আজ কেমন আছে বুঝে যখন ক্লাসে ঢোকে, তখন হয়তো ক্লাস শেষ হতে আর মিনিট 10 বাকি। টয় কিন্তু এদের মতো না, ও বাইরে গেলে তাড়াতাড়ি ফেরে। তবে ভূগোল ক্লাসে ইতিহাস বই খুলে গভীর মনোযোগ দিয়ে পড়ে, ইংরেজি ক্লাসে মিটিমিটি হাসে, বাংলা পিরিয়ডে গালে হাত দিয়ে জানালা দিয়ে আকাশ দেখে। ওর একটু পরপর খিদে পায়। ওকে ক্যান্টিনের দিকে আসতে দেখলেই আজকাল শিবুদা পালায়। ওর মা নাকি শিবুদাকে থ্রেট দিয়ে গেছে, ক্যান্টিন থেকে যদি ওকে খাবার বিক্রি করা হয় তবে শিবুদাকে ডিম ছুড়বে। কিন্তু শিবুদা পালালে কি হবে? টয়ের প্রিয় বন্ধু সাকিব আছে না? সাকিব হলো সেই খানেওয়ালা, সারাক্ষণ মুখ নড়ছে। টিফিন পিরিয়ডে গোটা 40 ফুচকা শেষ করার পর 30 টাকার 12 ভাজা না খেলে ওর পেট ভরে না। এগুলি শেষে তৃপ্তির জন্য একটা আইসক্রিম তো বানতা হ্যায় স্যার। অন্য সময়ের কথা আর বলছি না। শিবুদার ক্যান্টিনের মুখ্য ক্রেতা হিসেবে কিছুদিনের মধ্যেই শিবুদার তরফ থেকে ও ক্রেতাশ্রী উপাধি পাচ্ছে, সেই ব্যাপারে আমরা নিশ্চিন্ত। এখন রতনে রতন চেনে আপ্তবাক্যকে একেবারে সঠিক প্রমাণ করে দিয়ে সাকিব আর টয়ের সেই বন্ধুত্ব হয়ে গেছে। এই অবধি ঠিক ছিল, কিন্তু এতে বিপদে পড়ে গেছে আমাদের ইকোনমিক্স টিচার জন ভাই। যোগান যেখানে বেশি সেখানে ডিমান্ড কমবার কথা, কিন্তু কোথায় কি, কোনো তত্ত্বই খাটছে না। ফলে জন ভাইয়ের কপালে গভীর ভ্রুকুটি। তার ওপর মৃন্ময় সেদিন জন ভাইকে চমকে দিয়েছে। ক্লাস 7-এর ভূগোল ক্লাসে মৃন্ময়ের নিরীহ একটা প্রশ্ন ছিল, স্যার এই যে আপনি বাড়ি পৃথিবীর ওজন বললেন, সেগুলো কি ঘর বাড়ি সহ নাকি সেগুলি ছাড়া? মৃন্ময় এরকম চমকে দিতে অভ্যস্ত। আগে ওর কথা উঠলেই ওর বন্ধুরা তো বটেই, উঁচু ক্লাসের ছেলেরাও কেমন চুপসে যেত। ক্লাস 5-6-এর পুঁচকে এক ছেলে কিভাবে ক্লাস 9-10-এর ছেলেদের বসে রাখছে সেটার কুল কিনারা পাওয়া যাচ্ছিল না। অবশেষে বছর দেড়েক পরে কারণ জানা গেল। মৃন্ময় ক্লাস 5-এ ভর্তি হয়েই সবাইকে কায়দা করে জানিয়ে দিয়েছিল ও অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের ভাইপো। ব্যাপারটা আর কিছুই নয়, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যে পাড়ায় থাকেন সেই পাড়াতের ওই বাড়ি, ব্যাস আর যায় কোথায়। পাড়াতু তো সেই সম্পর্কের সূত্র ধরে ও 1.5 বছর ভাইপো হয়ে রয়েছে। এমনিতেই ভাইপো শুনলে সবাই কম বেশি ভয় খায়, তার উপর একেবারে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের ভাইপো, স্বাভাবিকভাবেই সবাই ওকে সমঝে চলে।
আর সেই ফাঁকে ও দিব্যি ল্যাজ ঘোরায়। সব জেনে আমরা চমৎকৃত হলাম তো ঠিকই, তবে চমকে গেলাম বেশি। আর সবচেয়েতে চমকালেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জয়বাবু। খুব গর্জন করলেন, কিন্তু বসালেন না। বুঝলাম ভাইপো সিন্ড্রোম তাকেও চমকে দিয়েছে। কিন্তু ঘটনা হলো, টয়, সাকিব, মৃন্ময় যদি বুনো ওল হয়, তবে বাঘা তেঁতুলও আছে। প্রবীণ অন্তুবাবুর কথাই ধরা যাক। টিউশন পড়াতে গিয়েছিলেন এক মারাত্মক দুরন্ত ছাত্রের বাড়িতে। সে এতটাই দুষ্টু যে কোনো টিচার দুদিনের বেশি টেকেন না। টিকবেন কিভাবে? এক বিরাট অ্যালসেসিয়ান কুকুর তার সব সময়ের সঙ্গী। ছাত্র ইশারা করলে কুকুর ছিঁড়ে খায়, এমন অবস্থা। শহরের সব টিচারের প্রেস্টিজ ঢিলে হয়ে গেল ওই একরত্তি ছাত্রের কাছে। এরকম দুঃসহ সময়ে অন্তুবাবু চ্যালেঞ্জ নিলেন। আর অবাক কাণ্ড, সেই কুকুর দুদিনে তার এত ন্যাওটা হলো যে ছাত্রের কোনো কথাই শোনে না। উল্টে অন্তুবাবু ছু বললে ছাত্রটিকেই ধরতে যায়। আমরা অন্তুবাবুকে চেপে ধরলাম সিক্রেটটা কি জানার জন্য। তিনি প্রথম দুদিন শুধু মিটিমিটি হেসে গেলেন, তারপর খোলসা করলেন। প্রথম দিনই রায়বাদাস থেকে ডগ বিস্কুট নিয়ে নাকি গিয়েছিলেন। ছাত্রের অজ্ঞাতে সেই বিস্কুট কুকুরকে তিনি খাইয়ে দিয়েছেন। ফলে কুকুর হাত হয়ে গেছে। এখন সে তার বশংবদ। তিনি যা বলেন সে সেটাই করে। ছাত্রের জোর আর খাটে না। কুকুরও যে দরবদল করে সেটা সেই প্রথম জেনেছিলাম। আমরা সেই লিগাসি বহন করছি। এই যেমন আমাদের বাসু স্যার, ওর কাছে কোনো ছাত্র নালিশ নিয়ে আসে না। ওর নিয়ম হলো নালিশ তখনই গ্রাহ্য হবে যদি ঘটনার সাক্ষী থাকে। এবারে যারা সাক্ষী হিসাবে আসে তারা এমন বাক্যবাণের সামনে পড়ে যে শেষ পর্যন্ত ভ্যাবাচাকা খেয়ে মেনেই নেয় দোষটা সেই করেছে। সাক্ষী দিতে এসে এরকম বেইজ্জত কে কবে কোথায় হয়েছে। ফলে নালিশ বন্ধ। দিব্যি আছি আমরা। অবশ্য মাঝে মাঝে একটু খারাপ লাগে দু একটা বিচার করতে না পারলে টিচার কিসে। কিন্তু ঘটনা হলো, টয় লোহার ওই খুঁটিটা কয়েকদিন ধরে ঝাঁকাচ্ছে কেন? ও যেসব কাণ্ড করে তাতে অবাক না হলেও কিছু যে একটা ব্যাপার আছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু রহস্যটা ঠিক ধরতে পারছি না। শেষটায় দেখি ছোটবাবু স্যারের মুখে কেমন একটা হাসি। টয়ের কাণ্ড যে আমি লক্ষ্য করেছি সেটা বুঝেই হাসছেন তিনি। তার হাসি দেখে বললাম, কি ব্যাপার বলুন তো? কি 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 ব্যাপার? হাসছেন কেন? হাসছি? ও এমনি না, এমনি হতেই পারে না। বলুন। ও যে টয়কে দেখছেন সেজন্য। আরে দেখুন তো, কয়েকদিন থেকেই টয় খুঁটিটা ঝাঁকাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছি না। আপনার হাসি কিন্তু কিছু একটা বলছে ছোটবাবু। কেসটা কি? না না, কেস কিছু নেই, বললেই হলো। ওই আর কি। কি ওই আর কি? বলুন শিগগির। আমিই বলেছি মানে ওই 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 খুঁটি ঝাঁকাতে, মানে আমিই ওকে খুঁটি ঝাঁকাতে বলেছি। খুঁটি ঝাঁকাতে বলেছেন কেন? এটার মানে কি? সে আর কি বলবো বললে হবে? বলুন। বলছি, হ্যাঁ বলছি। ঘটনা হয়েছে কি, টয়ের মা কিছুতেই ওর খাওয়া কন্ট্রোল করতে পারছে না। দিনরাত শুধু খাই করে। এদিকে আমিও যে ওকে খাবার কিনে দিই সেটা উনি জেনে গিয়েছেন। খেপচুরিয়াস হয়ে থ্রেট করেছেন আমাকেই ওর এই খাওয়ার অভ্যেস ছাড়াতে হবে, তা না হলে আমি নাকি মাস্টার হই। প্রেস্টিজে লেগে গেল, বুঝলেন? সেই জন্যই খুঁটি নাড়াতে বলেছি। অতিরিক্ত খাওয়ার অভ্যেস বন্ধ করার সঙ্গে খুঁটি নাড়ানোর সম্পর্কটা ঠিক কি? হ্যাঁ, বুঝলেন না? আচ্ছা বলছি, আসলে টয়কে বলেছি যদি খুঁটিটা তুলতে পারে তাহলে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে নিয়ে গিয়ে খাওয়াবে। তাই সুযোগ পেলেই খুঁটি নাড়ায়, আর সেটা করতে গিয়ে খাওয়ার কথা ভুলে যায়। শ্রীকৃষ্ণ মিষ্টিগুলো দেখেছেন, বেশ কিন্তু। কি কাণ্ড! মাথায় আসেও বটে আপনার। এভাবে তো কোনোদিন ভাবতেই পারবো না। কিন্তু কিন্তু সাকিব, ও তো রয়েছে, ওকে আটকাবেন কিভাবে? ও ও তো আর একটা।
আপনি একদিকে তাকিয়ে আছেন সৌভিকদা, ওদিকে একটু দেখুন। মাথা ঘুরিয়ে দেখি উল্টো দিকের একটা খুঁটি নাড়িয়ে চলেছে সাকিব, খুব নিষ্ঠা নিয়ে। আজ এই লেখাটি প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদের রংদার রোববারে, আজ 23শে আগস্ট 2026 সাল। গল্পটি লেখার আকারেও এমন আমি পোস্ট করছি। অনেক আজকাল লেখা পড়তে চান না, শুনতে চান গল্প, তাদের জন্য এই ভিডিওটা। আমি একবারেই অনভ্যস্ত ভিডিও করতে, তবুও করলাম কিছুটা সাহস করে। নমস্কার।